তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো তোমার সাথে চলে আসলো একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল আমি, দিদি, মা তিনজনে ঘুমাচ্ছিলাম। আর দিদি বলছিল এখানে ও নাটক করে শুধু মায়ের কাছে আদর খায়, শুধু আদর খায়। বাড়ির ছোটো মেয়ে বলে কথা, শুধু আদর খেয়েই যায়। মা শুধু ওকে আদর করে, আমাকে একদম ভালোবাসে না। দিদি খুব হিংসা করছিল আমার পর। না না ফ্রেন্ড, আমি তো আড্ডা মারলাম। আমার সত্যি আমার সাথে কোনো সময় হিংসাই করে না, আমাকে আরও ভালোবাসে আর আদর করে। মনে হয় আমার মায়ের মতো, মায়ের থেকেও বেশি আমার সর্দি ভালোবাসে। তো যাই হোক, দেখো দিদি কিন্তু এখানে উঠে নাস্তা বানাতে চলে গেছিলো। নাস্তা বানিয়েছে চা। আমি বললাম ডেলি তো আমি চা খাই মা, আমি কিন্তু চা খাবো না, আমাকে অন্য নাস্তা বানিয়ে দাও, আমার চা খেতে একদম ভালো লাগছে না। মা বলে বাইরের থেকে আনা হলো না, বাইরের খাবারও খাবো না, তুমি ঘরেই বানাও। তো মা আমাকে ঝটপট করে চালে ডালে বানিয়ে দিয়েছে, খিচুড়ি সব কিছু দিয়ে, সব সবজি দিয়ে বানিয়ে দিয়েছে। হেব্বি টেস্ট হয়েছিল খেয়ে। তারপর দেখো এখানে কিন্তু আমার খাওয়া গেছিলো আর দিদি তুলছিল বিছনা। দিদির বিছনা তোলা হয়ে গেছে আর আমি এখানে চলে আসলাম একটু দিদিকে হেল্প করতে। সব রান্না করবে তো, তার জন্য আমি একটু কেটে দিচ্ছিলাম। এখানে কাটছিলাম আমি আলু, তাই তোমার দেখাচ্ছিলাম। তারপর দিদি এখানে কিন্তু রান্না বসিয়েছে। আমি বলছিলাম কী রান্না করবি? বলছে দেখতেই থাক না, মজাদার খাবার করবো আলু দিয়ে। তাহলে হবে হয়তো। তারপর দিদি দেখলাম আলুর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব লবণ ফবণ সব কিছু দিল, দিয়ে মিক্স করলো। মিক্স করে এখন ভাজতে, দেখা যাক কী হবে, কী রান্না করবে। তা আমি বলছিলাম ভালোই কিন্তু গন্ধ বেরোচ্ছে। সবাই তো ভাবছে যে আলুর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মাংসর মতো গন্ধ বেরোচ্ছে। কী বলবো, একটা আলাদাই গন্ধটা বেরোচ্ছিলো। তারপর দেখো দিদি এখানে কিন্তু তুলে নিয়েছে, চিপসের মতো হয়েছে, দেখাচ্ছি তোমাদের, চলো। এখানে দিদি তুলছে আর কিন্তু রান্না হয়েছে। আমি হাসাহাসি করছিলাম দিদিকে নিয়ে, এত সুন্দর কবে শিখলি, এত সুন্দর কবে শিখলি। আর আমাকে দেখাচ্ছে আর তোমাদের দেখাই দিল। দেখো এখানে কি সুন্দর আলুর মতো চিপস করেছে, আলুর চিপস করেছে, সরি ফ্রেন্ড। তারপর এখানে হয়েছিল পেঁয়াজি। দেখো আমি কিন্তু একটা নিয়েও নিলাম আর খেয়েও নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দিদি করছে কষ্ট করে রান্না আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। দিদি এখানে রান্না করছে আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছি আর দিদি একটা করে করে যাচ্ছে। তারপর দিদি এখানে রান্না করছিল বলে আমি দিদি বলছিলাম কী কী রান্না করবে আজকে। দিদি বলছিল দেখতে থাক কী কী রান্না করি। তারপর রান্না হয়েছে, আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে আমি কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। খুবই খিদে পেয়েছিলো, আমি কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। আর দেখতেই পাচ্ছ এখানে লাঞ্চে আছে আজকে ভাত, ডাল, চিপস, মানে আলুর চিপস, আর আছে পেঁয়াজি সাথে। আর কিছু করিনি। দিদির শরীরটাও ভালো না, জানো তো, দিদি অপারেশন হয়েছে, যেহেতু দিদি অতটা রান্না করতে পারে না, তার জন্য দিদি যা পেরেছে সেটাই করেছে। তো যাই হোক সেরকমই খেয়ে নিলাম। আর ডেলি তো মাছ মাংসই খাচ্ছি, তোমরা হয়তো সবাই জানো। তারপর চলে গেছিলাম আমরা একটু বাইরে। এখানে গেছিলাম একটু থামস আপ কিনতে আর দুধ কিনতে। আমি, দিদি আর মা একসাথে চলে গেছিলাম। এখানে থামস আপ দুধ নিয়ে আমি ফটাফট চলে যাচ্ছি এখন মায়ের সাথে। আর এখানে মা দেখো আর দিদি কিন্তু হাসাহাসি করতে করতে আসছিলো। আমি খাচ্ছিলাম লজেস আর মারা আসলো পিছনে। তারপর এখানে কিন্তু মারা দিদি হাসাহাসি করছে। আমি বললাম দেখ এখন তো তুই আদর খাচ্ছিস তাই না, আমি যে এটাই বলছিলাম। তারপর আমরা চলে গেছিলাম লিফটে ঘর যাওয়ার জন্যে, উঠে গেছি লিফটে। আমি, মা, দিদি কিন্তু খুবই হাসাহাসি করছে আজকে। মা দিদি এত হাসাহাসি করছে কেন সেটাই আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তবে যাই হোক লিফট চলে আসছি ঘরে চলে এসলাম। কার ঘরে বলো তো? দিদির ঘরে গেছিলাম আমরা একটু। এ দেখো দিদিকে কিন্তু আমি আবার বিয়ে করব। দিদি দেখো বিয়ে হয়নি, তাই তো বললাম আমি বিয়ে করিনি। এখন তো মেয়েও বিয়ে হচ্ছে তাই না, আমি তাই দিদিকে প্রতিবার বিয়ে করি, আজকেও করব বিয়ে। চলো তোমার সাথে সেটাও শেয়ার করে দিই। এখানে কিন্তু দিদিকে আমি বিয়ে করেছি। বলো তোমরা কে কীরকম দেখেছো মেয়ে বিয়ে হওয়া? আমি দিদিকে অনেকবার বিয়ে করেছি। তো যাই হোক আমি আর দিদির ছেলেকে নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের ঘরে। চলো তাহলে আমরা ততক্ষণ যাই ঘরে। ব্লগটা আমি এখানে শেষ করছি, পরে ব্লগে দেখা হচ্ছে। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।